রয়েছে না ইয়া? হ্যাঁ, আমি স্টার্ট করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, মেইনলি যেটা আমাদের ফার্স্টে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি করতে গেলে আগে কি লাগবে, যে দেখো আগে ফার্স্টে আমাদের জ্যামটাকে রান করা লাগবে। তাহলে জ্যামটাকে আমরা কি করব, স্টার্ট করব। ঠিক আছে, মানে লোকাল সার্ভারটাকে রান করব আর ঠিক আছে। তো লোকাল সার্ভার রান করলাম। লোকাল সার্ভার রান করে এবার আমাকে কি করতে হবে, যে আসলে চেক করতে হবে যে লোকাল সার্ভার রান হলো কিনা। তাহলে এটার জন্য আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা এখানে লিখেও সার্চ করতে পারি কি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিন। ঠিক আছে, কি লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিন, এটা লিখেও সার্চ করতে পারি। কিন্তু এটা এইভাবে লিখে সার্চ করলে কিন্তু কাজ হবে, তাহলে কিন্তু চলে আসবে এলওসি। এই দেখো লোকাল হোস্ট দিলাম, এইখানে দিব জাস্ট পিএইচপি মাইঅ্যাডমিন, এটা লিখে এটা দিব। ঠিক আছে, এই যে দেখো আমার কিন্তু পিএইচপি মানে আমার হোস্টটা, মানে আমার কম্পিউটারটা একটা হোস্ট হিসেবে চালু হইছে, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন চালু হওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে করতে হবে কি, ফার্স্টে যে আমরা যে নামের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তাহলে মানে সেইটা মানে সেই ফোল্ডারে যেতে হবে। কোথায় যেতে হবে বলো, আমাদের জ্যাম্পের ভিতরে ঢুকতে হবে। জ্যাম্পের ভিতরে ঢুকে এইচটি ডক্সে যাব, দেন এইখানে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস আমরা যে ওয়েবসাইট করতে চাচ্ছি সেই নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন ওই ফোল্ডারের ভিতরে কি করব, যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমরা চাইলে এখানে একবারে করতে পারি, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস আমার এখানে আগে থেকে রাখা আছে। আমি জাস্ট কি করব, এই ওয়ার্ডপ্রেসটাকে এইখানে, হ্যাঁ এইখানে ইনস্পেক্ট করব। ঠিক আছে, তাহলে এখানে যদি করি, তাহলে দেখো এটা দিলাম, এই যে এটা দিলে দেখো এই ওয়ার্ডপ্রেস চলে আসে। ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেস, এই যে দেখো এর ভিতর যদিও দুটো ফাইল ঢুকে গেছে, আমি এটাকে সহজ করার জন্য আরো একটা ই করে দিচ্ছি। দেখো এটারে ডিলিট করে দিলাম আমি। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমি এটাকে আবার দেখো, আমি জাস্ট এখানে স্ট্যাক খেয়া দিলাম। হ্যাঁ, এটা দিলাম, দেখো এটা দিলে এই যেমন ওয়ার্ডপ্রেস নামে চলে আসছে, দেখছো এটা। আমি এবার কি করব, এইটাকে রিনেম করে আমি আমার ওয়েবসাইটের নাম দিতে চাই। ঠিক আছে, তাহলে আমি মনে করো কি আজকে দিতে যাচ্ছি কি ইমার্ট, ই এম এ আর টি, ইমার্ট নামের একটা ওয়েবসাইট করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি করলাম, আমি সেই ওয়ার্ডপ্রেস এর ফাইলটাকে মেইন যে ডিরেক্টরিটা ছিল ওইটার নাম চেঞ্জ করে কি ইমার্ট দিলাম। ঠিক আছে, এটা এখন আমাকে আসলে চেক করতে হবে যে আমি যে ইমার্ট দিলাম আমার এটা ব্রাউজারে রান হচ্ছে কিনা। তাহলে ব্রাউজারে রান হওয়ার জন্য আমাকে কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ এই পিএইচপি মাইঅ্যাডমিন নাকি এই জায়গায় আমি আমার ওয়েবসাইটটার নাম ই এম এ আর টি, আমি এটা লিখে সার্চ দেখি আমাকে এখানে কি দেখায়। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য একটা অপশন আছে। ঠিক আছে, কি আসবে, ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য একটা অপশন চলে আসবে। ঠিক আছে, এটা লোকাল হোস্ট আমি এখানে করি। ঠিক আছে, একটা ব্রাউজার এম এ আর ডি আমি এই ব্রাউজারে নিয়ে আসি। ঠিক আছে, কারণ হচ্ছে ওই ব্রাউজারে মিট হইছে পিএইচপি মায়ের। আচ্ছা দেখো এখন আমার কি করেছি, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য কিন্তু চলে আসছে। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে এখন আমি চাইলে এখান থেকে আমার ভাষা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা মেজর ভাষা কি ইংলিশ রাখলাম। এবার কি এই কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পর দেখো লেটস গো। তবে এখানে বলে দিচ্ছে কিন্তু এইটুকু চেক করতে হবে। ঠিক আছে, কি কি বলো, বলছে ডেটাবেস নেম দিতে হবে, ডেটাবেস ইউজার নেম দিতে হবে, ডেটাবেস পাসওয়ার্ড দিতে হবে, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। ঠিক আছে, তার মানে আমাদের সর্বপ্রথম লাগবে কি এটা ডেটাবেস নেম। তাহলে ডেটাবেস নেম কোথায় পাবো, এটা এই পিএইচপি মাইঅ্যাডমিন যে সাইটটা আমরা করেছি, এই মানে আমরা সাইট করিনি, এটা কিন্তু লোকাল হোস্টের করা, এদের এইখান থেকে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করতেছি, নাম দিলাম কি ই এম এ আর টি, ইমার্ট। ঠিক আছে, জাস্ট ক্রিয়েট, আর কিচ্ছু লাগবে না। এই যে ক্রিয়েট করলাম, দেখো আমার কিন্তু এই যে ডেটাবেস কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেছে ইমার্ট। এখন দেখো এটা যখন ক্লিক করলাম এটার ভিতরে কি কিছু আছে,
নাই দেখো, কিন্তু বুকমার্কে ক্লিক করলে দেখো এখানে তুমি এর ডেটাবেস দেখতে পারবে, দেখছো এর ডেটাবেস এই, ঠিক আছে, বুকমার্কে। বাট আমার কিন্তু ইমার্টে দেখো এর ভিতরে কিন্তু এখনো কোনো ডেটা এসে পারিনি, কিন্তু যখন আমি ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করব তখন কিন্তু এখানে ডেটাবেসের ডেটা চলে আসবে। যেমন দেখো, লেটস গোতে ক্লিক করি, এইখানে আমি ডেটাবেসের নাম দিব, ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম ইএমএআরটি ইমার্ট, এটা ছিল কি আমার ডেটাবেসের নেম। আমি ইউজার নেম দিলাম কি অ্যাডমিন, ঠিক আছে, আর পাসওয়ার্ড কি পাসওয়ার্ড, এটা কি দিব নাকি দিব না? ইউজার নেম দিব কি রুট, ডেটাবেসের এটা মনে আছে, পাসওয়ার্ড কি কিছু এখানে পাসওয়ার্ড না কিছু দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে। জাস্ট এবার কি করলাম, সাবমিট করলাম। সাবমিট করে এবার কি দেখো, এবার এরা বলছে কি যে না তোমার এটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য প্রস্তুত আছে। তাহলে আমি এখানে রান দা ইনস্টলেশনে ক্লিক করলাম, এইটা। তাহলে ক্লিক করার পর এবার আমাদের কি করতে হবে, এক নাম্বার বিষয় যে আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি ইমার্ট ইমার্ট দিলাম, ঠিক আছে। এবার এখানে কি ইউজার নেম, এই ইউজার নেমটা কি হবে, যে আমাদের ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য আমাদের একটা অ্যাক্সেস চাইবে, সেইটা হচ্ছে এটা হবে, ঠিক আছে। তাহলে আমি ইউজার অ্যাক্সেস একই দিয়ে দিচ্ছি, যেহেতু লোকাল হোস্টে কাজ করব। কিন্তু এটা অবশ্যই কি, যে যখন তুমি তোমার ক্লায়েন্টের জন্য করবা তখন এইটা অবশ্যই হাই কোয়ালিফাই করা বা হাইলি স্ট্রং পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা ইউজার নেম দিলাম, এখানে একটা ডেমি ইমেল দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম, ঠিক আছে। এটাই যখন ক্লিক করলাম দেখো একটু টাইম নিবে হালকা, হলো যে 30-40 বা 1 মিনিট নিতে পারে। এরপরে সরাসরি কি আসবে দেখো, আমাদের এটা ওয়ার্ডপ্রেসটা কি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আমাদের কি করতে বলছে, লগইন করতে বলছে। তো লগইন করার আগে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা একটু চেক দিয়ে আসি যে আসলে ইনস্টল হইছে কিনা। আমরা বুঝবো কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল হইছে? দেখো আমার কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে থিমটা এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি বুঝতেছি কি যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তাহলে আমি কি করব, এর ব্যাকএন্ডে ঢুকতে হবে। তাহলে এর ব্যাকএন্ডে ঢুকতে গেলে কি করতে হবে, হয় এইখানে wp_admin মানে wp, এটাকে কি বলে ওই যে আন্ডারস্কোর আর কি যেটা বলে, ঠিক আছে। এটা এখন এখানে আমি লগইনে ক্লিক করলাম, ঠিক আছে। দেখো এটাকে লগইনে ক্লিক করলাম, অ্যাডমিন দিয়ে আমি ঢুকে গেলাম। এই যে দেখো আমার ওয়ার্ডপ্রেস কিন্তু সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করতে হবে, যে ওয়ার্ডপ্রেস চলে কিসের উপর বেস করে বলেছিলাম, প্লাগইন এবং থিমের উপর বেস করে ওয়ার্ডপ্রেস চলে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সর্বপ্রথম একটা থিম বাছাই করতে হবে। এখন ওয়ার্ডপ্রেস কি করে, এখানে বাই ডিফল্ট ভাবে থিম দিয়ে দেয়। এখন তুমি চাইলে এখান থেকে নতুন থিম ইনস্টল করতে পারো, ঠিক আছে। এইটা তাহলে আমরা থিম ইনস্টল করব কিভাবে, যে আমাদের যদি পেইড থিম থাকে তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, ক্লিক করে দেন আপলোড থিমে ক্লিক করব, ঠিক আছে। কি করব, আপলোড থিমে ক্লিক করব। আবার আমরা আবার আমরা চাচ্ছি কি ফ্রি থিমে কাজ করতে। তাহলে দেখো এখানে হিউজ পরিমাণের ফ্রি থিম পাওয়া, ঠিক আছে। এগুলো সব ওয়ার্ডপ্রেস এবং এদের প্রত্যেকের ভিতরে কি এক একটা করে ওয়েবসাইটের ডেমো ডাটা আপলোড করা থাকে, ঠিক আছে। প্রচুর পরিমাণ তুমি প্রচুর থিম পাও, ঠিক আছে, ইউজ করি। তাহলে আমরা কি করব, ফার্স্টে যে কোনো একটা আই ক্যাচিং থিম সিলেক্ট করব। তো আমরা ফার্স্টে অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা ফ্রি থিম হলেও এটা খুবই একটা জনপ্রিয় থিম, ঠিক আছে। তাহলে অ্যাস্ট্রা থিম কি করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেলে আমরা কি করব, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখি লোকাল হোস্ট যার কারণে একটু টাইম নেবে, ঠিক আছে। এই যে দেখো ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ বলেছে, কি অ্যাক্টিভ, ক্লিক করলাম অ্যাক্টিভ, দেখি কি আসে। দেখো আমার এক্সট্রা থিম অ্যাক্টিভ হয়েছে। আমি যদি এখন আমাদের সাইটটা যদি একটু দেখি, দেখো এই লেআউটও কিন্তু পাল্টে গেল, ঠিক আছে। লেআউটও কি পাল্টে গেল। তাহলে এটা গেল। তাহলে এটার পর
আমাদের কি করতে হবে বলো, যে প্লাগইনের কাছে চলে যেতে হবে। কি করতে হবে? প্লাগইনের কাছে চলে যেতে হবে। দেখো এইখানে আমাদের ফার্স্টে একটু ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে, যেহেতু থিম আমরা বুঝলাম, তারপর হচ্ছে কি যে প্লাগইন এখনো বলে পারিনি, কিন্তু মেইনলি হচ্ছে দেখো ওয়ার্ডপ্রেসের ফার্স্টে কি থাকে, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে সাধারণভাবে তুমি তোমার ওয়ার্ডপ্রেসের ওয়ার্নিং, তারপরে কোনো মেসেজ, ঠিক আছে, এগুলো দেখতে পাবো। হ্যাঁ, এটার ভিতরে যে আপডেটটা আছে, এই আপডেটে ক্লিক করলে দেখবা তোমার ওয়ার্ডপ্রেসে যদি কোনো আপডেট যায়, সেটাকে তুমি এখান থেকে আপডেট করতে পারো। যেমন দেখো এখানে বলছে কি একটা আপডেট চাইছে, কিসের? এই থিমটার আপডেট চাইছে। তাহলে এই থিমটাকে এইখানে এই যে দেখো আমি আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই আপডেট দেওয়ার পরে এখানে আমাদের আর নাম্বার 1 এই ওয়ার্নিংটা থাকবে না, এটা চলে যাবে। বুঝতে পারছো? একটু লোড হইলো, দেখো এই যে আমার কিন্তু সেই ওয়ার্নিং কিন্তু আর নাই, আছে। ওটা কি করছেন আপডেটটা? এই জায়গায় জাস্ট থিমটা আপডেট দিছি, আপডেট দিলে এই ওয়ার্নিংটা চলে গেল, আর ওয়ার্নিংটা আসবে না। হ্যাঁ, গেল। এবার মানে আমার ওয়ার্ডপ্রেস বলে ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো কিছু আপডেট দিতে হলে এই জায়গায় নোটিফিকেশন আসবে, ঠিক আছে, এই আপডেটে। ক্লিয়ার? এখন মনে করো যে আমি চাচ্ছি কি, আমি আগে পোস্ট করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? পোস্ট। যে কোনো এক একটা করে আমরা শিখবো, ঠিক আছে। তাহলে মনে করো কি আমি একটা ব্লগ পোস্ট করবো, ঠিক আছে। তাহলে ব্লগ পোস্টের জন্য ফার্স্টে কি করব, আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। কি করলাম? অ্যাড নিউতে। দেখো আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট একটা পোস্ট আছে, তাই না? আমরা চাচ্ছি কি এখানে আরো পোস্ট আছে। এই বাই ডিফল্টের কি থাকবে, আমরা প্রফেশনাল ভাবে একটা পোস্ট আপলোড করব। তাহলে আমি পোস্টের একটা টাইটেল দিলাম। মনে করো কি আমরা কি লিখতে পারি, লরেন ইপসামের টেক্সটে চলে যায় আমরা, ঠিক আছে। এখান থেকে কিছু টেক্সট কপি করে নিলাম। হ্যাঁ, এটা একটা ফ্রি সাইট, এটা একটা ফ্রি সাইট। এখানে যে টেক্সট গুলো থাকে উইদাউট কপিরাইট, ঠিক আছে। তাহলে এখানে চলে গেলাম। দেখো আমি টাইটেল মানে এটা কি পোস্টের টাইটেল দিছি কি, ফর প্লিজ লরেন ইপসাম, ঠিক আছে, এটা। তারপরে কি আমি এইটুকুরে কি করতে চাচ্ছি, যে টেক্সট হিসেবে যুক্ত করতে চাচ্ছি। তাহলে দেখো আমি চাইলে কপি করে একবারেও পেস্ট করতে পারি, আবার চাইলে এখান থেকে এটাকে ডাইনামিকও করে নিতে পারি। যেমন মনে করো ডাইনামিক বলতে কি, অনেকে পোস্টটাকে নিজের মতন করে ডিজাইন করতে চায়। হ্যাঁ, যেমন দেখো এই জায়গায় আমি ক্লিক করলাম, এই যে কন্টেন্টটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা হলো ওই কন্টেন্টটা পেস্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এর ভিতরে মনে করো এই লেখাটা একটু বোল্ড, ঠিক আছে। এই যে সিলেক্ট করলাম, বোল্ডে ক্লিক করলাম, দেখো আমার বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার চাচ্ছি কি যে আমি এই লিংক, এইটাকে একটু লিংক, ঠিক আছে, এই লেখাটুকুটা কি করবে, একটু লিংক করব। তাহলে এই লিংকের উপর ক্লিক করো, ক্লিক করে মনে করো এখানে আমি দিলাম com, ঠিক আছে। এটা দিয়ে এইটা ক্লিক করতে হবে। দেখো এই যে আমার এটা লিংক হয়ে গেছে। দেখো এবার ওই লেখাটা কিন্তু কি একটু আনকমন দেখা যাচ্ছে, তাই না? মানে ওর নিচে একটা আন্ডারলাইন আছে। এটা দেখি আমরা এটা একটু পোস্ট করে পাবলিক করে দেখি যে আসলে আমাদেরটা আসলে হয় কি। দেখো আমি যে রিফ্রেশ করলাম, দেখো আমার কিন্তু এই যে পোস্টারটা চলে আসছে, দেখছো হোয়াট ইজ লরেন ইপসাম। হ্যাঁ, এটা এভাবে দেখা যায়। আমি যখন এই টেক্সটটা মানে এই পোস্টার ভিতরে ঢুকলাম, তখন দেখো এর ভিতরে যে টেক্সটটা ছিল লিংক করা ছিল আনচেঞ্জড। আমি যদি ক্লিক করি গুগলে নিয়ে গেল। বুঝতে পারছো? এটা যদি আমরা কাস্টম কোড দিয়ে করতে যেতাম আমাদের কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু আমাদের কিন্তু এখানে দেখো বানানো আছে, শুধু অ্যাড করব, চলে আসবে। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি কি যে মনে করো যে এর নিচে আরো একটা প্যারা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি চাইলে এখানে প্লাস দেব, আবার নিচেও প্লাস দেওয়া যাবে। হ্যাঁ, এইখান দিয়েও করতে পারি অথবা এইখান দিয়েও করতে পারি। তা আমি এইখান দিয়ে দিলাম। দেখো আমি কি অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। এখন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি মনে করো একটা ইমেজ, ঠিক আছে। আমি এই যে ইমেজ ছেড়ে দিলাম। হ্যাঁ, ইমেজ, এবার ইমেজ আপলোড করতে হবে। তাহলে আমি আমার ডাউনলোড ফোল্ডারে কি কি ইমেজ আছে দেখতে হবে। মনে করো কি এই যে মোকআপ আছে। হ্যাঁ, এই মোকআপ আপলোড, ঠিক আছে। এই একটা মোকআপ দিলাম। এই আবার চাচ্ছি কি এরপরে আরো কিছু টেক্সট, ঠিক আছে। কি থাকবে? টেক্সট। তাহলে আমি এরপরে কি করব, সেই প্যারাগ্রাফে ক্লিক করব। এই যে প্যারাগ্রাফ চলে আসলো। এবার এরপরে কিছু এই টেক্সট ই করে দেব,
বুঝছো? হুম এবার চাচ্ছি কি এটাকে পাবলিক মানে আপডেট করলাম, আপডেট করলে আমি এটাকে রিফ্রেশ করি, কি আসে দেখিছো? এই যে এরপরে কি একটা ইমেজ আসলো এবং তারপরে কি একটা টেক্সট চলে আসলো। আবার চাইলে তুমি এইখানে দেখবা যে কত ফিচার আছে, দেখ এগুলো প্রত্যেকটা অ্যাড করবা। যে প্যারাগ্রাফ মানে তো বুঝতে পারছো যে এই টেক্সটটা কি একটু প্যারাগ্রাফ আকারে থাকবে এবং একটু হুম ছোট ছোট টেক্সট থাকবে। আর হেডিং এর ভিতরে 6টা হেডিং আছে, কিন্তু হেডিং এর ভিতরে কয়টা? 6টা ছয়টা হেডিং আছে। হেডিং 1 2 3 4 5 6 এই পর্যন্ত, ঠিক আছে? 1 এরটা বড় আর 6 এরটা সবচেয়ে ছোট। লিস্ট, হুম এই লিস্ট হচ্ছে কি দেখো, আমরা যদি লিস্টে ক্লিক করি তাহলে এখানে লিস্ট হবে, দেখো এ বি সি, তারপর হচ্ছে সি ডি, ঠিক আছে? এগুলো কি প্রত্যেকটা লিস্ট, ঠিক আছে? এখন হুম এরপরে দেখো আমরা চাচ্ছি কি যে এখানে আরো একটা কোটেশন আনতে, ঠিক আছে? লিস্টের পরে এখানে কোটেশন বা গ্যালারি, বা আমরা সরাসরি এখান থেকেই নিয়ে আসি, এখানে আর মেলা থাকে, ঠিক আছে? লিস্ট হুম গেল, এরপরে কি কোট, ঠিক আছে? কোয়াটা মানে এটা হচ্ছে এখানে তুমি চাইলে কিছু লিখতে পারো, পেজ একটা দিলাম, ক্যাপশন দিয়ে দিলাম, এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে যে হুম একটু কমেন্ট বা একটু ইয়ে আকারে থাকে না, ওই সেই আকারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এরপরে দেখো কোড, এর ভিতরে এটা যদি দাও সরাসরি তুমি এর ভিতরে HTML কোড লিখতে পারবা, ঠিক আছে? কি লিখতে পারবা? হ্যাঁ সরাসরি স্টাইল HTML কোড কোড লিখতে পারবা। যেমন মনে করো আমি এখানে যাচ্ছি, আর চ্যাট জিপিটি দিয়ে একটা কোড কপি করে মারেন, দেখেন কি আর ইমেজ দেখো এটা যদি করি, এই জায়গায় আমি এই যে W3 স্কুলে চলে যাবো, ঠিক আছে? এরা সরাসরি দিবে ইমেজ রাউটিং কোড। আমি যদি এটাকে ট্রাই সেলফি আছে, আচ্ছা দেখি এখানে কি আছে। HTML and CSS আমরা এটাই দিই, দেখি এটা কি আসে। এটা তো সেমটাই আসবে না, HTML কোড দেওয়া হবে না নাকি? আচ্ছা দেখ, আমরা এই জায়গাতেও চাইলে নিতে পারি, ঠিক আছে? বা অন্য জায়গাতেও নিতে পারি। যেমন মনে করো এই যে এটা রিস্পেক্ট করি, রিস্পেক্ট করে এটা হচ্ছে ডিবাগিং করা, ঠিক আছে? এটা কি হুম ডিবাগিং, আমরা চাচ্ছি যে আমরা এই সেকশনটা ধরেই নিই, ঠিক আছে? তাহলে কি হুম করব, এই সেকশনে দেখো এই যে কপি, কপি 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 এলিমেন্ট, এটা না করে আমরা এখানে দাঁড়াও, এই যে আমরা একটু পুরোটা কপি করে নেব, ঠিক আছে? এই পুরো সেকশনটাকে কপি করে নিয়ে আমরা যাচ্ছি কি আমাদের এইখানে আমরা বসা, ঠিক আছে? এই যে বসা, হ্যাঁ, হুম আপডেট দিই, যদিও কোনো আউটপুট আমরা দেখতে পাবো কিনা জানি না, কারণ আমাদের এটা কি আসে দেখি, এই যে কোডই চলে এসেছে। কারণ কি বলেছে, আমরা তো শুধু HTML দিয়ে দিয়ে ওই সেই কোডটুকু লিখে দিচ্ছি, হ্যাঁ? এই ইমেজ কিন্তু আমাদের এখানে খুঁজে পাচ্ছে না, তার কারণে সরাসরি কোডটাকে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? হুম ইমেজ খুঁজে পেলে ও ওইটাকে দেখাতো না, গেল। এরপরে দেখো আর হুম কি আছে, আর আছে কি ডিটেইলস, ঠিক আছে? এই ডিটেইলস এ যদি ক্লিক করি তাহলে দেখো এখানে কি আমি মনে করো যে একটা সামারি দিলাম, ঠিক আছে? তারপরে এখানে দিলাম, তারপরে মনে করো যে এখানে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আপডেট দিই, দেখ তারপরে কি পাবো ডিটেইলস এর পরে পার ফরম্যাটের, তারপর হচ্ছে যে ফুল কোড, এটা যদি দিই দেখো কি আসে, এটা হচ্ছে যে ওই ফ্রি থাকে না, শর্ট যে ইয়া থাকে হ্যাঁ যে ওই যে এটাকে কি বলে যে কমেন্ট, ঠিক আছে?
হ্যাঁ এই হ্যাঁ মানে মনে করো যে রিভিউ আর কি, সেই রিভিউটা আমরা এটা দিয়ে করতে পারি। গেল। তারপরে হচ্ছে কি যে টেবিল আছে এখানে, হ্যাঁ? আমরা চাইলে টেবিলে কয়টা টেবিল করতে চাচ্ছি, দেখো আমি চাচ্ছি যে তিনটা তিনটা এটা এটা কলাম কি পাঁচটা, হ্যাঁ? তাহলে দেখো এই যে হুম, আমাদের কিন্তু এই জায়গায় ডেটা বসানো কি চলে আসবে, ঠিক আছে? হুম, এটা দিলাম এটা এটা এই দিলাম, ঠিক আছে? এই প্রত্যেকটা ডেটা বসাও, হুম, তাহলে দেখবা যে তুমি মোটামুটি তুমি এর ভিতরে মোটামুটি ডেটা বসাতে পারছো, ঠিক আছে? এটা গেল হুম, টেবিল। এরপরে কি যে এখানে ইমেজ রয়েছে, গ্যালারি রয়েছে, অডিও রয়েছে, কভার রয়েছে, ফাইল রয়েছে, মিডিয়া টেক্সট রয়েছে, ঠিক আছে? এই মিডিয়া টেক্সটটা হচ্ছে কি দেখো, এক পাশে মিডিয়া ফাইল থাকবে, ঠিক আছে, আর এক পাশে থাকবে হুম। টেক্সট, ঠিক আছে? যেমন এই এক পাশে মিডিয়া ফাইল আর এক পাশে কি কন্টেন্ট। এখন এইখানে এই যে আমি কন্টেন্ট লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা আমার এইখানে এই যে চলে আসছে কি করবি, ওই যে কি কপি করা ছিল না, এইচটিএমএল কোড কপি করা ছিল না, হ্যাঁ ওইটা ওইটা চলে আসছে। এটা চলে আসছে। দাঁড়াও, ওই চলে গেল। এই যে মিডিয়া টেক্সট, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা অ্যাড করলাম, এটা অ্যাড করে দিলাম, গেল। আবার চাচ্ছি যে এখান থেকে মনে করো ভিডিও অ্যাড করতে পারবা, বাটন অ্যাড করতে পারবা। তুমি চাচ্ছ যে এর নিচে একটা বাটন থাকবে, ঠিক আছে? এই যে নিচে একটা বাটন থাকলো, এই বাটনেরও ডিজাইন করতে পারবা, ঠিক আছে? বাটনের কালার টালারও চেঞ্জ করা যাবে। যে দেখো এই যে এই জায়গা থেকে এই বাটনটাকে বাটনের ভিতরে যে টেক্সটটা আছে এগুলোকে জাস্টিফাই আইটেম লেফট রাইট দেখো সেন্টার দেখছো প্রত্যেকটা করা যাচ্ছে, হ্যাঁ? আমরা এক সাইডে দিয়ে রাখলাম, এটা নিয়ে টেনশন নাই। তারপর হচ্ছে যে এটাকে এই যে ড্রাগ করে আমরা উপরে নিচে নিতে পারবো, ঠিক আছে? আমরা চাচ্ছি যে টেক্সটের উপরে দিতে, হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। বুঝতে পেরেছো? এটা লিংক করতে পারো, বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট বাটন, ঠিক হুম। আছে? এটাই করলে কি হবে, এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? এই ভাইয়া আপনার রেকর্ড কি হচ্ছে? জানেন তো আমার কিন্তু নেটে অনেক ঝামেলা করতেছে, মানে কথা বেঁধে 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 আসতেছে। রেকর্ড হচ্ছে, ঠিক আছে? মানে আচ্ছা, এরপরে আবার দেখা গেল আজকে আবার ভয়েস না দিলে আবার পরে ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ অনেক অনেক কথা মিস হয়ে যাচ্ছে। রেকর্ড হচ্ছে তো সমস্যা নেই। তাহলে এটা গেল। এরপরে কি যে এটার বাটনেরও ডিজাইন করা যায়, ঠিক আছে? এই বাটনের ডিজাইনটাও মনে করো যে এখানে এই যে তুমি ফিল করতে চাচ্ছ নাকি আউট করতে চাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে কি স্টাইল করতে পারছো, ঠিক আছে? এটা তারপর হচ্ছে কি যে এটার ভিতরে যে টেক্সট লেখা আছে, হ্যাঁ, এই লেখাটা কিভাবে দেখতে চাচ্ছ, অ্যালাইনমেন্ট মিডিলে দিতে চাচ্ছ নাকি সাইডে দিতে চাচ্ছ, ঠিক আছে? এইটার হচ্ছে যে লিঙ্ক গেল, মানে আমি যদি একটু বোল্ড করে দিই তাহলে এটা, আর যদি মনে করো যে এটাকে এই যে হাইলাইট হইছে ইনলাইন, ঠিক আছে? প্রত্যেকটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মানে তুমি যে ফরম্যাটে দেখতে চাচ্ছ, এটা গেল। টেক্সট মনে করো যে আমরা সি মোড দিলাম, সি মোড এটা দিলাম, ঠিক আছে? গেল। এরপরে আমরা চাচ্ছি কি যে বাটনের পরে আর কি আছে, যে এখানে কলাম, আমরা কি কোনো কলাম অ্যাড করতে চাচ্ছি কিনা, ঠিক আছে? আবার গ্রুপ করতে চাচ্ছি কিনা, রো, তারপরে স্পেসার, এই স্পেসার সেপারেটর, ঠিক আছে? এগুলো হচ্ছে যে দিলে দেখো সেপারেট হয়ে গেল, ঠিক আছে? এটা যেমন মনে করো কি আমি এইখানে এখানে এটাকে গ্রুপ করেছি, এর ভিতরে মনে করো যে এখানে আবার কিছু অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ ইমেজকে টাইনে স্টে লম্বা করতে পারতেছি, ঠিক আছে? এইভাবে দেখাতে পারতেছি, ঠিক আছে? এইভাবে দিতে পারি, হুম, হুম, প্রত্যেকটাকে। তারপরে হচ্ছে মনে করো কি এখানে শর্ট কোড আছে, ঠিক আছে? এখানে এই উইজেট গুলো দেখবা, প্রচুর উইজেট আছে, প্রত্যেকটা টাইনে টেনে নিয়ে দেখবা, ঠিক আছে? যত বেশি নিজে থেকে করবা তত বেশি জানতে পারবা। এখান থেকে দেখো হুম। যে যে আর্কাইভ আছে, ক্যালেন্ডার রয়েছে, ক্যাটাগরিজ লিস্ট রয়েছে, কাস্টমাইজ টেবিল, লেটেস্ট পোস্ট, ঠিক আছে? মনে করো যে এখানে আরএসএস এটা কি ভাইয়া? এটা
এটা আরএসএস এটা হচ্ছে যে এই তোমার লিংক করতে হয়, ঠিক আছে? মনে করো যে একটা কোটেশন দিলে ওটার পর ক্লিক করলে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে? এই ও সেকশন আচ্ছা এটা। তারপরে হচ্ছে কি, যেমন দেখো মনে করো যে আমি এখানে একটা সেকশনের লিংক দিলাম, ইউজ লিংক, ঠিক আছে? দেখো কি আসে, এই যে দেখো ওই যে আরএসএস একটা লিংক দিতে হবে। একটা লিংক দিতে হবে, ঠিক আছে? এটা যাই হোক, তারপরে হচ্ছে কি এইখান থেকে এতগুলো লাগে না, এখান থেকে ম্যাক্সিমাম লাগে ইমেজ, গ্যালারি, ঠিক আছে? অডিও, ভিডিও, জাস্ট এইগুলো, ক্যালেন্ডার, শর্ট কোড। তুমি সোশ্যাল আইকনও দিতে পারছো সেখানে, দেখো এই যে সোশ্যাল আইকন দিয়ে দিলে তুমি কি কি আইকন দিতে চাচ্ছ, ঠিক আছে? যে মনে করো যে আমি থেকে, ঠিক আছে, এই যে আমি এখানে অ্যাড করব, আমি কি কি দিতে চাচ্ছি দেখো, এখানে অ্যামাজন বা দিচ্ছে, তারপরে এর পাশাপাশি আরো দিতে পারবো, ঠিক আছে? এই যে অ্যাড করো, তারপরে কি মনে করো এখানে ফেসবুক লেখো, এই যে ফেসবুক, তারপরে মনে হুম করো যে আমি আরো দিতে চাচ্ছি এর সাথে মনে করো যে টুইটার, ঠিক আছে? টুইটার দিচ্ছি, সবই তো আছে, টেলিগ্রাম টাম সবই তো আছে। সব তোমার যত যা আছে সবই তুমি এখান থেকে অ্যাড করতে পারবা। এখন হুম। চাচ্ছ কি যে এটার অ্যালাইনমেন্টটাকে মিডিলে দিতে, হ্যাঁ তুমি সেটা পারবা। দেখো এই যে এটাকে কি সেন্টার করে দাও, তোমার মিডিলে চলে যাবে। এই যে এখান থেকে দেখো জাস্টিফাই আইটেম রাইট করে দাও, রাইট সাইডে চলে গেল। আবার এখানে এটা করে দাও, দেখো তিনটা তিন জায়গায় চলে গেল, ঠিক আছে? তবে মিডিলে অথবা যে কোনো একটা সাইডে রাখলে ভালো দেখায়, আমরা সেটা রাখলাম, ঠিক আছে? এইবার আমরা একটু আপডেট করি, আপডেট করে আমাদের পোস্টটা একটু দেখে আসি, দেখি কি আসে, ভালো দেখায় নাকি খারাপ দেখায়, ঠিক আছে? দেখো এইটা এই পর্যন্ত ঠিক আছে, এই সেই দিয়েছি মোটামুটি। আচ্ছা আমাদের আইকন গুলো আসে নাই, তাই না? আচ্ছা আইকন গুলো না আসার কারণ কি জানো? আমরা আইকনের ভিতরে কিন্তু লিংক পুশ করিনি, ঠিক আছে? এই প্রত্যেকটা লিংক দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এটা করে লিংক দিয়ে আসি, fcd.facebook.com, তারপর একটা এবার আপডেট করি, দেখি কি আসে। দেখো আমার কিন্তু এবার আইকন চলে আসছে, দেখছো? এটা তারপর আমরা এখান থেকে আর কি অ্যাড করতে পারি? তারপর আমরা এখান থেকে আর কি অ্যাড করতে পারি? শর্ট কোড আনতে পারি, ঠিক আছে? দেখো এখানে তুমি সার্চ করতে পারছো অনেক, এখানে আইকন কিন্তু অনেক আইকন আছে, হ্যাঁ? তারপরে দেখো আমরা এখান থেকে এবার কি শর্ট কোড, শর্ট কোডটা কি, যে মনে করো কি তোমার অন্য একটা পোস্টে শর্ট কোড আছে, তুমি সেটা এখানে দেখাতে চাচ্ছ, সেটা দেখাতে পারো, ঠিক আছে? এটা তারপরে নেভিগেটর রয়েছে, সাইট লোগো রয়েছে, সাইট টাইটেল রয়েছে, সাইট ট্যাগলাইন রয়েছে, এভাবে প্রত্যেকটা এলিমেন্টস তুমি এখানে ইউজ করতে পারবে। এখন একটা জিনিস দেখো, আমরা যখন এটা করলাম, করার পর আমরা যদি আবার আমাদের একটু হোম পেজে চলে যাই, দেখো আমাদের এই ইমেজে মানে এই সাইটের কিন্তু কোনো ইমেজ নাই, মানে পোস্ট আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটু টেক্সট আকারে, কিন্তু আমরা চাচ্ছি একটু ইমেজ দিতে। তাহলে এই ইমেজটা কোন জায়গা থেকে দিতে হবে? ওইটা হবে কি এই ওই পোস্টের কি ফিচার ইমেজ, এই ফিচার ইমেজে ক্লিক করবা, ক্লিক করে এটাকে ক্লিক যে কোনো একটা ইমেজ সিলেক্ট করো, এবার দেখো এটাকে আপডেট করো, তাহলে দেখো এখানে একটা ইমেজ চলে আসবে। এখন দেখো একটা ইমেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে? আবার মনে করো কি এখানে চাচ্ছ যে তোমার পোস্টটা কিন্তু দেখো দেখাচ্ছে কি আনক্যাটাগরিজ, তাহলে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। তাহলে ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য কি এখানে নিউতে ক্লিক করব, যে অ্যাড এ নিউ ক্যাটাগরি। আমি দিচ্ছি কি ইউএমপি পাম্প দিলাম, ঠিক আছে? পাম্প নামের একটা ক্যাটাগরি ক্লিক করলাম,
সেই ক্রিয়েট করা ক্যাটাগরিটা এখানে অ্যাড করলাম। এখন চাচ্ছি কি, আচ্ছা তার আগে এটা দেখো যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, পোস্ট ফরম্যাট কি স্ট্যান্ডার্ড অর এ সাইট, গ্যালারি, ইমেজেস, লিংক বা স্ট্যান্ডার্ড স্ট্যাটাস, তুমি যেমন দেখতে চাচ্ছ আর কি। তারপরে কি এখানে প্যারেন্ট ক্যাটাগরি, এটা কি অন্য কোনো কিছু প্যারেন্ট হবে, মানে প্যারেন্টের আন্ডারে ঢুকবে সেটা বলতেছে, যদি না হয় দরকার নেই। ট্যাগ, ট্যাগটা দিতে পারতেছো যে নামে সার্চ করবা সেই নামে তোমার এটা ট্যাগ হবে, ঠিক আছে। যেমন মনে করো যে পাম্প, ইউএমপি পাম্প, আমি এন্টার দিলাম, আমি এখানে পিইউএমপি পাম্প দিলাম, পাম্প দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম, এই একটা ট্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে যে এম পি সি এইচ আই এন, একটা দিলাম, ঠিক আছে। যে এন্টার দিবা দেখো যে একটা ফিচার ইমেজটা কি তুমি পোস্টের লিস্টে দেখাবা নাকি হাইড করবা সেটা দেখাচ্ছে এটা। তারপরে কি এটা লাগবে না তোমার, এটা অপশনাল, যদি করতে পারো। এই দেখো আমি এটা আপডেট করলাম, এটাকে রিফ্রেশ করি, এই রিফ্রেশ করি। এখন আমি এই পোস্টটাকে ক্লিক করি, এখন সুন্দর করে আমার একটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর করে কি আমার একটা পোস্ট হয়ে গেছে। এইটুকু কি কোনো কনফিউশন আছে? শোনা যাচ্ছে? ফাহিম আসো? হ্যাঁ ভাইয়া শুনতেছি, আস্তে কথা বেঁধে 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 আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আর দিচ্ছি না আপাতত। আজকে করবা কি, আজকের টাস্ক থাকবে কি, এক নাম্বার টাস্ক থাকবে যে তোমাকে ফার্স্টে পুরোপুরি সবগুলো করতে হবে, ঠিক আছে। যে আগে কি করবা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, ডাটাবেস ক্রিয়েট করবা, সেই ডাটাবেস ক্রিয়েট করার পর দেন কি করবা, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। হ্যাঁ ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেসকে কানেক্ট করবা, দেন তুমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকে পোস্ট করবা, 5টা পোস্ট করবা কমপ্লিট, কয়টা, 5টা পোস্ট করবা, এবং পোস্টগুলো নিজে থেকে এভাবে করার চেষ্টা করো। আচ্ছা বুঝতে পারছো? এটা ঠিক আছে, আমি ভিডিও একটু পরেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে।